বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে মোট বিল থেকে ট্যাক্স এবং ভ্যাট বের করবেন। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নিট বিল থেকে কিভাবে ভ্যাট এবং ট্যাক্স অ্যামাউন্ট বের করবেন। আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে বলছি। আমরা এরকম মাঝে মধ্যেই দেখি, আমরা যার কাছ থেকে পণ্য বা সেবাটা সরবরাহ নিব, সে আপনাকে বলছে আমাকে 1,00,000 টাকা দিতে হবে, এর মধ্যে ট্যাক্স কি ভ্যাট কি এ বিষয়গুলো আমার জানানোর বিষয় না, বা আমি এ বিষয়ে কিছু বলতেও পারবো না। জাস্ট আমাকে সেবাটা বা পণ্যটা নেবেন, আমাকে 1,00,000 টাকা দিতে হবে। এখন আপনি একজন ভিডিএস বা টিডিএস অথরিটি, এখন এই বিলের এগেনস্টে আপনার ট্যাক্স এবং ভ্যাট বের করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখন কিভাবে এই নেট 1,00,000 টাকার উপরে বেস করে ধরে আপনি কিভাবে ট্যাক্স এবং ভ্যাট বের করবেন, এর জন্য ছোট্ট একটা ফর্মুলা আপনার মনে রাখতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে বেস ভ্যালু। আমি আবারও বলছি, বেস ভ্যালু বের করতে হবে। আর এই বেস ভ্যালুর জন্য ফর্মুলাটা হচ্ছে নেট অ্যামাউন্ট, অর্থাৎ 1,00,000 টাকা ডিভাইডেড 100 মাইনাস হচ্ছে ট্যাক্স অথবা ভ্যাটের রেট গুণ হচ্ছে 100। এটা ফর্মুলা ব্যবহার করলে আপনার বেস ভ্যালু বের হয়ে যাবে। আর এই বেস ভ্যালুর উপরেই আপনি যদি যে টিডিএস রেট আছে সেই টিডিএস রেট দিয়ে করলে আপনার টিডিএসটা বের হয়ে যাবে। এবং যদি আপনি ভিডিএসটা বের করতে চান, সেই একই অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজ করলে আপনার ভিডিএস অ্যামাউন্টও বের হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন, এবং আমার ইউটিউব চ্যানেল বেসিক ল উইথ মির্জা, এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এভাবে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।